আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সমাগত এবং রাজনীতিতে যে বিন্যাস সেটা আমাদেরকে যেটা বলছে, আর উই হেডিং টু সুপার ফ্যাসিজম। সুপার ফ্যাসিজম জিনিসটা কি? যে ফ্যাসিজম তো আমরা জানি জনগণের উপর দমন পীড়ন করা, জনগণকে দাবিয়ে রাখা, ভিন্ন মতকে দমন করা। এখন সুপার ফ্যাসিজম মানে কি? সেটা অনেক অনেক বেশি লেভেলে। হাসিনাকে আমরা ফ্যাসিজম বলি, সেটা এখন সুপার ফ্যাসিজম হয়ে যাবে। এরশাদকে আমরা স্বৈরাচার বলতাম, হাসিনা হচ্ছে সুপার স্বৈরাচার। সো আর উই হেডিং টু সুপার ফ্যাসিজম? All the indicators, all the variables, they are dictating us that we are going to super fascism. Why is that? দেখেন, আমাদের রাজনৈতিক দল এখন বিএনপি ছাড়া বাংলাদেশে আর কে আছে? জামাত আছে। জামাত কি বিএনপির মতো শক্তিশালী? সংসদে কি তারা বিএনপির মতো সমমানের একটা রিপ্রেজেন্টেশন রাখতে পারবে? বাংলাদেশের সমাজে কি জামাতের সমান মানের ইনফ্লুয়েন্স আছে? কে ছিল বিএনপি সমমানের? আওয়ামী লীগ ছিল। এখন আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা হচ্ছে। তাহলে বিএনপির সমমানের কেউ নাই। বিএনপি প্রচণ্ড রকমের শক্তিশালী। হাসিনা যেমন প্রচণ্ড রকমের শক্তিশালী ছিল, জনগণের মধ্যে অ্যাকসেপ্টেন্সই ছিল না, সেটা সত্য। কিন্তু রাজনৈতিকভাবে হাসিনা প্রচণ্ড রকমের শক্তিশালী ছিল, সেজন্য ফ্যাসিজম তৈরি করেছিল। শাসনতন্ত্রে, পুলিশে, প্রশাসনে, সব জায়গাতে মারাত্মক রকমের প্রভাব নিয়ে সে দেশ পরিচালনা করেছে। জনগণের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। সে গণভবন থেকে নানা রকমের অনলাইনে, অফলাইনে নানাভাবে সে সংবাদপত্র, মিডিয়া, নানা জগৎকে মাতিয়ে রাখত। এখন বর্তমান সিনারিও কি? বর্তমান সিনারিওতে আমরা যেটা দেখতে পাচ্ছি, পুলিশ, প্রশাসন সব জায়গাতে এখন বিএনপি ছাড়া আর কেউ নাই। বিএনপি ঘরানার লোকজন দিয়ে ভরা। সংসদ হবে বিএনপি ঘরানা, 300 আসনে 300ই তারা হয়তো পেয়ে যাবে, যেখানে সৎ যোগ্য লোকের কোনো রকমের প্রাধান্য নাই। 2000 সাল বা 2006 সালে যে নেতৃত্ব, যে লুটেপুটে খাওয়া লোকজন, 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন যে লোকজনগুলো, তারাই এখন বসে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান গত 17 মাস বাংলাদেশে আসতে পারেননি নিরাপত্তা ইস্যুতে। তিনি বাংলাদেশের উচ্ছিষ্ট, বাংলাদেশকে মানে কোনো ব্যাপারই মনে করছেন না, এমন একটা ব্যাপার। তিনি জনগণের নেতা, তিনি জনগণের নয়নের মণি, তিনি জনগণের মাঝে আসতে ভয় পান। তার বুলেট প্রুফ গাড়ি লাগবে, তার নিরাপত্তা ইস্যু লাগবে, নানা রকমের কিছু। হ্যাঁ, এগুলোর ইনসিডেন্স আছে, কিন্তু তারপরেও জনগণের নেতা সে। এখন জনগণের সাথে তার যদি দূরত্ব এইভাবে তৈরি হয়, সে যদি নিজে থেকে নিরাপত্তা ইস্যুতে এরকম করে দূরে থাকে, সে কি জনগণের নেতা হয়ে উঠতে পারবে? তার মানে জনগণের সাথে এখানেও একটা দূরত্ব তৈরি হচ্ছে। সংসদে যারা যাচ্ছে তারা জনগণের যোগ্য লোক না, তারা হচ্ছে চাঁদাবাজ, মাস্তান, দখলদার, ব্যাংক ডাকাত। তাহলে সুপার ফ্যাসিজমের যে মানে ফ্যাসিজমের যে লক্ষণগুলো, সেগুলোর সাথে বর্তমান যে টেন্ডেন্সি, সেটা আমাদেরকে যেটা বলে দেশে কোনো বিরোধী মত নাই। আগে তো বিএনপি ছিল, জামাত ছিল, এখন আওয়ামী লীগকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। সংবাদপত্রে আওয়ামী লীগের কোনো নিউজ হয় না, আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতৃত্ব বলতে কিছু নাই। সো দেশে এখন বিরোধী মত বলতে কিছু নাই। তার উপর কি দেখা যাচ্ছে? তার উপর দেখা যাচ্ছে যে বিএনপি কী করেছে, গণ অধিকার পরিষদ অথবা কি গণতন্ত্র মঞ্চ, নাগরিক ঐক্য, জাতীয় নাগরিক পার্টি, কী কী আছে না, মানে ছোটো ছোটো যে দলগুলো আছে, যেগুলো হাসিনা সরকারের সময় প্রেস ক্লাব কেন্দ্রিক একটা আন্দোলন করেছিল, তাদেরকে এখন কি করেছে বিএনপি, তাদের হয়ে সরকারে একটা ভাগ দেওয়ার চেষ্টা করেছে এবং মনোনয়ন দিচ্ছে। জোটপট আন্দোলনের শরিক দলদেরকে দলের মধ্যে নেওয়া হচ্ছে। তার মানে দেশের মধ্যে কোনো ভিন্ন মত থাকবে না, যেটা থাকবে কর্তার ইচ্ছায় কর্ম চলবে, রাজার ইচ্ছায় রাজ্য চলবে, এমন একটা ব্যাপার চলে আসবে। সো সব কিছু দিক, আর আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে নর্মালি আমরা ভালো জিনিসকে কখনো অ্যাকসেপ্ট করি না। আমরা খারাপ, খারাপ, আরও খারাপ, আরও খারাপ। আমরা ভালো জিনিস, কেন আমাদের নেতৃত্বের মধ্যেই হচ্ছে খারাপ জিনিসটা, ভালো জিনিসটা না। বাংলাদেশ ভালো ছিল, দুইটার সময় ভালো ছিল। শহীদ জিয়াউর রহমানের সময় ভালো ছিল, আর এরশাদের সময় ভালো ছিল। স্বৈর শাসক ছিলেন, সামরিক লোকজন ছিলেন, তারা অনেক কিছু জানে, স্ট্র্যাটেজিক। তারা জানে যে কি করলে কি হবে, কার্যকারণ তারা জানে। মোটামুটি সেনাবাহিনীর অফিসার হতে হলে যথেষ্ট শিক্ষা লাগে, ঠিক আছে। আর লোকজনকে সংগঠিত করার একটা ব্যাপার থাকে, তারা সেটা জানতো। এখন এর পরে থেকে যা শুরু হয়েছে, সেটাকে গণতন্ত্র হয়তো বলা যাবে, জনগণের ভোটে আসছে, কিন্তু কারা উঠে আসছে? চোর, ডাকাত, বদমাশ, ব্যাংক দখলদার, এরাই উঠে আসছে। আলটিমেটলি যেটা আসছে বাংলাদেশের এরশাদ পরবর্তী বাংলাদেশ খারাপ থেকে খারাপ থেকে খারাপ থেকে খারাপ।
17 বছরে ফ্যাসিজম দেখে ফেলেছে। সামনে যে অবস্থা তৈরি হয়েছে, ভিন্ন মতের কেউ নাই, সুপার ফ্যাসিজমের দিকে বাংলাদেশ যাচ্ছে। তো জিয়াউর রহমান কেন ভালো ছিল? কারণ সমর অধিনায়ক ছিল, শিক্ষিত লোক ছিল। স্বাধীনতা পরবর্তীতে পাকিস্তানে যে মিলিটারি প্যারেড বা যেটা হয়েছে আর কি, রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে সে ওয়ান অফ দ্য সম্ভবত মানে যেটা বলে তরবারি অর্জন করা, মানে প্রচণ্ড রকমের মেধাবী একজন মানুষ, ঠিক আছে। এরশাদ একই রকম, স্বাধীনতা মানে পাকিস্তান আমাদের একজন সেনাবাহিনীর সদস্য, অফিসার, তারা প্রচণ্ড ক্যাপেবল মানুষ। সো যোগ্যতা দিয়ে তারা বাংলাদেশকে পরিচালনা করেছিল। যে মুজিবুর রহমানের সময় দেশ ব্যর্থ হয়েছে কেন? কেন শিক্ষা নাই, তার যোগ্যতা নাই। সে অনেক ক্যারিসমাটিক লিডার, ঠিক আছে, কিন্তু দেশ তো পরিচালনা করতে পারেনি, মেধা নাই। হাসিনা দেশ চালিয়েছে, তবে প্রচণ্ড রকমের খারাপভাবে চালিয়েছে, ঠিক আছে। অথবা খালেদা জিয়া খুব বেশি ভালো চালিয়েছে সেটা কিন্তু বলা যাবে না, তার মন্ত্রিত্ব পরিষদে কারা ছিল সেটা খুব বড় একটা ব্যাপার। কিন্তু শীর্ষ নেতৃত্ব কিন্তু ডিসিশন দিতে হয়, ডায়নামিজম দেখাতে হয়, স্ট্রাকচারাল পাওয়ার দেখাতে হয়। সো যেমন করে জিয়াউর রহমান এবং এরশাদ যেমন করে বাংলাদেশ পরিচালনা করেছে, তেমন করে বাংলাদেশ কেউ পরিচালনা করতে পারেনি। আমরা তো এরপরে হাওয়া ভবন দেখলাম, নানা রকমের খোয়াব দেখলাম, 10% 20% দেখলাম, 17 বছরে ফ্যাসিজম দেখলাম। সুতরাং বাংলাদেশ ধীরে ধীরে কোন দিকে হেডিং হচ্ছে? বাংলাদেশ ইজ হেডিং টুয়ার্ডস সুপার ফ্যাসিজম। এটা আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই মুহূর্তে বলতে রাখছি। ইউনূস দেখেন না ব্যর্থ হয়েছে, কেন ব্যর্থ হয়েছে? অনেক চেষ্টা হয়তো করছে, কিন্তু সেও টাকা পয়সার মায়াটা ছাড়তে পারেনি, সততা সে দেখাতে পারেনি। এখন বাংলাদেশকে এগিয়ে যেতে হলে যোগ্য লোকদেরকে সংসদে নিয়ে যেতে হবে, চোর ডাকাত বদমাশদেরকে না বলতে হবে, এবং যারা জনগণের না তাদেরকে না বলতে হবে। যারা অলরেডি স্বীকৃত প্রতারক, স্বীকৃত লুটেরা, স্বীকৃত চাঁদাবাজ, তাদেরকে অবশ্যই না বলতে হবে। যদি সেটা না করা হয়, বাংলাদেশের মুক্তি নয়, এবং আমরা আস্তে আস্তে সুপার ফ্যাসিজমের দিকে যাচ্ছি।